সকলেই জানো এক্সাম হচ্ছে না, এটা একদম শিওর। কারণ তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো বন্ধুরা, আজকে অনেক দিন পরে আমি একটা ভ্লগ নিয়ে আসছি, কারণ আমি মাঝখানে ছুটিতে গিয়েছিলাম বাড়িতে, সেখান থেকে এলাম এবং আসার পরে মাঝখানে আমি যেহেতু বাড়িতে ছিলাম তো আমি ভিডিও বানাতে পারিনি। তো আসার সাথে সাথে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আপডেটটা আমি আস্তে আস্তে বলছি ভিডিওতে, তো পুরো ভিডিওটা দেখো এবং সাথে থাকো এবং জানতে পারবে অনেক কিছু, যে তোমাদের এক্সামের ডেট নিয়ে কিছু বললো কি না, এবং পিআরবি অভিযান বা পিআরবি যে মেল ক্যাম্পেনিং হয়েছিল সেটা নিয়ে কি আপডেট এসেছে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গত 23 তারিখ অর্থাৎ আগস্টের 23 তারিখে পিআরবিতে একটা মিটিং ছিল, যেখানে আমাদের সকলকে ডাকা হয়েছিল। আমাদের সকলকে বলতে তোমাদেরকে অর্থাৎ ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছিল। এর আগে তোমরা যে একটা মেল ক্যাম্পেনিং করেছিলাম, তো সেই মেল ক্যাম্পেনিং নিয়ে বেশ কিছু স্টুডেন্টসদের বা অ্যাসপিরেন্টসদের সেখানে ডাকা হয়েছিল পিআরবিতে গতকালকে অর্থাৎ 23 তারিখে। ঠিক আছে, তো সেই নিয়ে আজকে আপডেট যে সেখানে কি হয়েছিল। তো সেখানে যতজনকে ডাকা হয়েছিল, বেশ অনেকজনকেই ডাকা হয়েছিল, কিন্তু অনেকেই যায়নি সেখানে। তো তোমরা সকলেই জানো সেখানে সকলে কেন যায়নি, খুব সামান্য মাত্র কয়েকজন গিয়েছিল। ঠিক আছে, যতজনের যাওয়ার কথা ছিল মানে সিংহভাগই সেখানে যায়নি। তো অনেকেই অ্যাভয়েড করেছে সেখানে যাওয়াটা। তো কী কারণে যায়নি সেটা তোমরা অনেকেই হয়তো জানো, বা যারা জানো না তো সেটা কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আছে। তো এখন পিআরবি অভিযানে সেখানে কি হয়েছে, কি আপডেট এসেছে। সবার প্রথমে সেখানে যে ওই কোশ্চেন ফাঁস নিয়ে যে একটা অভিযোগ বা সকলের যে একটা অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে একটা কথাবার্তা হয়েছে। এবং সেখানে পিআরবি এই বিষয়টাকে নিয়ে মানে খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে, যেন কোশ্চেন ফাঁস বা এই ধরনের যে সংক্রান্ত যে অভিযোগগুলো সেটা যেন ভবিষ্যতে আর না ওঠে, এবং খুবই গুরুত্ব সহকারে এখানে দেখাশোনা করা হচ্ছে, এই আশ্বাসটা সকলকে দেওয়া হয়েছে। তো পিআরবিতে গতকালকে যে মিটিংটা ছিল সেটা মেনলি এই বিষয় নিয়েই ছিল, যে ক্যাম্পেনিংটা হয়েছিল। ঠিক আছে, তো তার সাথে সাথে আরও কিছু তথ্য উঠে এসেছে যেগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। তার মধ্যে আরও একটা তথ্য ছিল, যেখানে একটা ছেলেকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং অনেকেই যে ফেক ভয়েস ভাইরাল করছো, ঠিক আছে, সেই বিষয় নিয়ে তোমাদের অনেকেই সেটাকে সতর্ক করা হয়েছে। তো এই বিষয়গুলো জানা গিয়েছে যে কিছু ছেলেকে নাকি ডাইরেক্ট জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং তাদেরকে ধরেছে পিআরবি, যে ফেক কিছু ভয়েস যেগুলো ভাইরাল করা হচ্ছে সেগুলো নিয়ে আর কি তদন্ত চলছে। এবং তার সাথে সাথে যদি আমি এক্সাম ডেট নিয়ে যদি আমি বলতে চাই, যে এক্সাম ডেট তোমাদের কবে হবে সেটা নিয়ে যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে পিআরবিকে, তো সেখান থেকে তারা জানিয়েছে যে আপাতত এক্সাম ডেট নিয়ে কোনো আপডেট নেই। হ্যাঁ, তো এটা অবশ্যই একটা নিরাশ হওয়ার মতো একটা ঘটনা, মন খারাপ হওয়ার মতো একটা ঘটনা। এটা অনেকেরই মন খারাপের কারণ হতে পারে, কারণ অনেকেই অপেক্ষা করে বসেছিল যে কিছু আপডেট উঠে আসবে পরীক্ষার ডেট নিয়ে, কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার ডেট নিয়ে সেরকম কোনো আপডেট উঠে আসেনি। আপডেট যেহেতু উঠে আসেনি, সেখান থেকে মানে পরীক্ষার ডেট নিয়ে সেরকম কোনো মন্তব্যই করা হয়নি। আর আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য আমি তোমাদের সকলের সাথে দিতে চাই আর কি, শেয়ার করে নিতে চাই। সেটা হচ্ছে আগামী 27 তারিখে যে হিয়ারিংটা আছে, তোমরা সকলেই জানো 27 তারিখে ওবিসি কেস নিয়ে যে হিয়ারিংটা আছে, সেই কেসের হিয়ারিংয়ে আশা করছি এটাই ফাইনাল হিয়ারিং হবে। 27 তারিখে একটা হিয়ারিং আছে, তো 27 তারিখ পর্যন্ত তোমরা সকলেই অপেক্ষা করো। কারণ পরীক্ষার ডেট নিয়ে আমি যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের নভেম্বরের আগে পরীক্ষা হচ্ছে না। কেন পরীক্ষা হচ্ছে না, সেটা কেপি এক্সাম বলো, কেপি কনস্টেবল বলো বা ডব্লিউপি কনস্টেবল বলো, এটা কেন হচ্ছে না? যতক্ষণ পর্যন্ত ওবিসি কেসের রায় আসবে না, ওবিসি কেসটা মিটমাট হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তোমরা সকলেই জানো এক্সাম হচ্ছে না, এটা একদম শিওর। কারণ অনেকেই অনেক আপডেট দিতে পারে যে অমুক তারিখে এক্সাম, তমুক তারিখে এক্সাম, কিন্তু দেখো আমি যতখানি বলছি কথার মধ্যে কিন্তু সত্যতা এবং যুক্তি দুটোই আছে। যে যতক্ষণ পর্যন্ত ওবিসি কেসের আপডেট আসছে না বা ওবিসি কেস নিয়ে কোনো একটা ফ্যাসলা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এক্সাম হচ্ছে না। তো এই 27 তারিখে যদি একটা ভালো আপডেট বা ভালো একটা কিছু সুরাহা চলে আসে, তাহলে পরবর্তীতে আমি বলতে পারি যে কবে এক্সাম হচ্ছে। কিন্তু আপাতত যা কন্ডিশন দেখা যাচ্ছে, নভেম্বর বা ডিসেম্বরের আগে কোনো এক্সাম হচ্ছে না। কারণ অক্টোবর টোটালটাই হচ্ছে পুজোর মাস, সেই সময় এক্সাম কন্ডাক্ট করা একদমই অসম্ভব। ঠিক আছে, সেই সময় হবে না। তার আগে সেপ্টেম্বরটা পড়ে আছে, তো এই 27 তারিখে যদি একটা আমাদের ভালো একটা আপডেট চলে আসে, তাহলে আশা করছি এক্সামটা তখন কন্ডাক্ট করা যেতে পারে। তো এই ছিল আপডেট, ডাব্লিউপি আপডেট এবং কেপি আপডেট দুটোই আমি বলে দিলাম যে এক্সামটা নভেম্বর পর্যন্ত, নভেম্বরের আগে হচ্ছে না। আর আরও একটা কথা বলি, এই নিয়ে মন খারাপ করে কিন্তু এক্সাম যে দেরি করে হচ্ছে, সেই কারণে মন খারাপ করে প্রিপারেশনে ঢিলামি বা প্রিপারেশন বাদ দিয়ে দেওয়া মানে আবার প্রথম থেকে শুরু করা। এই সময় কিন্তু কেউ প্রিপারেশন বাদ দিও না, যা চালিয়ে যাচ্ছ আরও জোর কদমে চালিয়ে যাও। একদম মানে তোমাদের যে খুর ধার করতে থাকো, ঠিক আছে,
একদম অস্ত্রতে তোমরা ধার করতে থাকো তোমাদের, সেখানে কিন্তু একদমই খামতি দেবে না, নাহলে অস্ত্র ভোতা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কেউ কিন্তু এক্সামে দেরি আছে বলে প্রিপারেশনের ঢিলেমি দেবে না, ঠিক আছে? প্রিপারেশন যেভাবে চালাচ্ছ ওইভাবেই চালিয়ে যাও, আরও জোর কদমে চালিয়ে যাও, কারণ এখন যদি ঢিলেমি দিয়ে দাও সেটা কিন্তু খুবই খারাপ হতে পারে, তোমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে, তোমরা অনেক কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে? এই কথাগুলো মাথায় রেখে। তো আজকে যে এই আপডেটটা দিলাম, আমি যতখানি জানতে পারলাম, যতখানি শুনতে পারলাম, ততখানি আপডেট দিলাম, ঠিক আছে? যতখানি আমি জানতে পেরেছি, আমি মন গড়া বা সেরকম কিছু আপডেট দিইনি, যতখানি জানতে যা সোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি ততখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা অনেকেই আগ্রহের সাথে বসেছিলে যে কোনো আপডেট হয়তো পাওয়া যাবে এই চ্যানেল থেকে, তো এই চ্যানেলটাকে ফলো করতে থাকো, এরপরে অথেন্টিক যত আপডেট পেয়ে যাব আমি তোমাদের সাথে বা তোমাদের মাঝখানে আমি শেয়ার করবো। WP নন্দরাজ ব্লগস অ্যান্ড টিপস এই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। কোনো কোশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে জানাও, বা কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? নিজেদের কথার শালীনতা বজায় রাখবে, ঠিক আছে? উল্টাপাল্টা কেউ কিছু বলবে না, আগেই বলে দিচ্ছি, কারণ অনেকেই আমি দেখে থাকি যে বাজে মন্তব্য করে থাকো, ঠিক আছে? বাজে মন্তব্যটা করবে না। তো এই আশা রাখছি তোমাদের সকলের থেকে। আমি জানি এই আপডেটটা অতটা হয়তো তোমরা তোমাদের মন ভরাতে পারেনি, কিন্তু যতখানি আমি জানতে পারলাম এটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? নাহলে তোমরা জানতে পারতে না, কারণ পরীক্ষার ডেট নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি, PRB কোনো কিছু বলেইনি, মুখ খোলেনি, ঠিক আছে? তো আপাতত এই যে কেসগুলো এগুলো নিয়ে সুরাহা চলছে। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে এই যে কোশ্চেন লিক বা এই সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো আর ঘটবে না, এটা নিয়ে একদম ভালো মতো তারা তদন্ত করছে, এবং এটার যে মূল বা একদম গোড়াতে কে আছে সেটা ওরা খুঁজে বের করে টোটালটা শেষ করে দিবে। তো ঠিক আছে, আগামীতে কোনো আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, এবং 27 তারিখ পর্যন্ত অপেক্ষা করো। 27 তারিখে OBC কেসের কী রায় দেয় বা কী শুনানি হয় সেটা নিয়ে আমরা সকলেই আগ্রহী, এবং সকলেই অধীর ধৈর্য নিয়ে বসে আছি। তো ঠিক আছে বন্ধুরা, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।